কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিরাট খুশির খবর। যেসব উপভোক্তা রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই হয়তো ভাবছিলেন যে আর হয়তো টাকা পাবেন না, তেমনটা কিন্তু নয়। এবার কিন্তু এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো সেজন্য আপনাদের কি করতে হবে, কাদের করতে হবে, কাদের করতে হবে না, যাদের পিএম কিষাণের নাম রয়েছে তারা কি করবেন, যাদের কৃষক বন্ধু পিএম কিষাণ দুটোই পেতেন তাদের কি করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব। প্রত্যেকটা এডি অফিস অর্থাৎ প্রত্যেকটা কৃষি দপ্তর কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে কবে আপনাদের কি করতে হবে, কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে, কি কি সাথে নিয়ে যেতে হবে, ফ্যামিলিগতভাবে কাদের কি লাগবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। কি বলছে কৃষক বন্ধু নতুন ডকুমেন্ট ভেরিফিকেশন। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই যে মনে করুন নতুন সরকার আসার পরে পুরনো সরকারের যেসব প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো কিন্তু এখন অন্যান্য প্রকল্পতে কনভার্ট হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখেছি যে স্বাস্থ্যসাথী যেটা ছিল সেটা কিন্তু মার্জ হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারতের সাথে, তেমনই কিন্তু কৃষক বন্ধু যেটা রয়েছে সেটা কিন্তু আর থাকবে না, সেটা পিএম কিষাণে কিন্তু যুক্ত হয়ে যাবে। সেজন্য একটা জিনিস এখানে কিন্তু বলেছে যে শুধুমাত্র সেই সব কৃষকরাই এখানে ভেরিফিকেশন করাবে যেই সব কৃষকদের নাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কি বলছে যে আপনাদের এই কৃষক বন্ধু নতুন ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য আপনাদের যে যে ডকুমেন্টগুলো লাগবে, কি বলছে আধার কার্ড দুজনেরই, অর্থাৎ বেকেটে লিখছে স্বামী এবং স্ত্রী দুজনেরই লাগবে। আমরা জানি যে একটা পরিবারে একটা মনে করুন যে স্বামী স্ত্রী থাকে এবং যদি মনে করুন প্রাপ্তবয়স্ক ছেলে থাকে সেটা ওই ফ্যামিলিতে পড়ে না, যদি মাইনর থাকে 18 বছরের কম তাহলেই কিন্তু পড়ে। তো সেক্ষেত্রে এখানে বলছে আধার কার্ড দুজনেরই দিতে হবে, অর্থাৎ আপনার আর আপনার যে স্ত্রী রয়েছে দুজনেরই দিতে হবে। আর আপনি যদি মনে করুন ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদা মনে করুন ফ্যামিলি যদি হয়ে থাকেন 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর ছবি কিন্তু মানে ছবি বলছি আধার কার্ড কিন্তু অবশ্যই দিবেন। তো এখানে এটাই বলতে চেয়েছে যে একটা ফ্যামিলিতে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের কিন্তু আধার কার্ড দিতে হবে, যেখানে বলছে যে স্বামী স্ত্রী উভয়ের কিন্তু এখানে আধার কার্ড দিতে হবে। হয়ে গেল, কারণ এখানে আমরা অনেক দিন ধরে দেখছি যে স্বামী স্ত্রী উভয়ই কিন্তু টাকা পেয়ে আসছে পিএম কিষাণ কৃষক বন্ধু। তো সেক্ষেত্রে উভয়ের কিন্তু দিতে বলা হয়েছে। কেন দিতে বলা হয়েছে, একজন পাবে নাকি দুজনই পাবে সেটা আমরা জানি না, কিন্তু বলা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধিতে যে একটা ফ্যামিলিতে একজনই পাবে। তো দুজন যদি পেয়ে থাকেন তাহলে হয়তো এই আধার কার্ড দেওয়ার পরে হয়তো তারা ভেরিফিকেশন করে দেখে যে কোনো একটা হয়তো রাখবে। আমি জানি না কি করবে, কিন্তু উভয়েরই কিন্তু আধার কার্ড দিতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এবার যদি আমরা দেখি তৃতীয় নম্বর যে আপনাদের চাওয়া হয়েছে সেটা হচ্ছে ভোটার কার্ড দুজনেরই, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু ভোটার কার্ডও দিতে হবে। তারপরে 3 নম্বরে কি বলেছে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনারা টাকা নিতে চান সেই অ্যাকাউন্টের যে প্রথম পেজ রয়েছে ব্যাংকের বইয়ের সেটা কিন্তু দিতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, আপনার ব্যাংকের ডিটেলসগুলো লেখা থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি 4 নম্বরে বলেছে 2026 সালের ভোটার লিস্টের নাম থাকার প্রমাণের ফটোকপি বা এসআইআর কপি বা ফাইনাল রোল যেটা রয়েছে যেইখানে আপনার নামটা রয়েছে সেই পেজটার কিন্তু ফটোকপি বা জেরক্স কপি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে 5 নম্বরে বলেছে চালু মোবাইল নম্বর, অর্থাৎ আপনার কাছে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে যেটাতে এসএমএস আসবে, ফোন আসবে, সেটা রিচার্জ নেই এরকম নাম্বার দিলে কিন্তু হবে না। তাই কিন্তু এখানে পরিষ্কার বলেছে, কি বলেছে যে চালু মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। আচ্ছা, তারপরে কি বলেছে 6 নম্বরে যে জমির কাগজ বা পর্চা বা রেকর্ডের কপি সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এবার অনেকেই এটা গুলিয়ে ফেলেন যে এটা মানে কতদিনের আগে দিতে হবে। দেখুন আপনার কাছে যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের জেরক্স দিবেন, নতুবা আপনাকে কি করতে হবে, আপনার যে আপডেটেড মানে আজকের তারিখ অবধি আপনারা অনলাইনে বাংলার ভূমিতে যে তথ্যটা দেখতে পান আপনার নামে যে রেকর্ড রয়েছে জমিটা সেটার প্রিন্ট আউট করেও কিন্তু দিতে পারেন, বা অন্যান্য অ্যাপও কিন্তু পাওয়া যায় যেখান থেকে আপনারা আপনাদের যে জমির তথ্য, লেটেস্ট জমির তথ্য সেটা কিন্তু আপনারা বের করে দিতে পারেন, এবং সঙ্গে কিন্তু আপনার যে খতিয়ান সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। আচ্ছা, তারপর কি বলছে জমা করার শেষ তারিখ 31শে জুলাই 2026, অর্থাৎ আপনি কবে জমা করতে পারবেন, 31শে জুলাই 2026-এর মধ্যে কিন্তু করতে পারবেন। এবার যে কোনো দিন গেলেই কিন্তু হবে না। আপনারা যদি আপনাদের এডিও অফিসে যান তাহলে ওখানে গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী, ওয়ার্ড অনুযায়ী কিন্তু আলাদা আলাদা দিনে ভাগ করে দেওয়া হয়েছে। তো সেই ভাগ অনুযায়ী কিন্তু আপনাকে জমা দিতে হবে। আপনার জিপি বা আপনার ওয়ার্ডের যেদিন জমা দেওয়ার ডেট সেই দিনই কিন্তু আপনাকে জমা দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি বলছে সমস্ত
সমস্ত তথ্যের ফটোকপি সহ আসতে হবে, অর্থাৎ আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো বলা হয়েছে এগুলো তো ফটোকপি আপনার মানে জেরক্স কপি তো নিয়ে আসবেনই, সাথে অরিজিনালগুলো কিন্তু সাথে থাকবে। কি বলছে, অফিসে অযথা ভিড় করবেন না, জমায়েত করবেন না, অফিস প্রাঙ্গণে অযথা মানে দাঁড়াবেন না। যেই দিন আপনার জমা দেওয়ার ডেট বা যেই দিন আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের ডেট দেওয়া রয়েছে সেদিনই কিন্তু আপনারা গিয়ে আপনাদের যে কাজ সেটা কিন্তু করতে পারবেন, বা আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা আমরা বলতে পারি কৃষক বন্ধু নতুন ডকুমেন্ট ডিটেলস বা ভেরিফিকেশন সেটা কিন্তু আপনারা করাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ছিল কৃষক বন্ধু নতুন ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া। এবার চলে আসি, এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন, আবার পিএম কিষাণও পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু যাওয়ার দরকার নেই। শুধুমাত্র কিছু কিছু নামের লিস্ট আপনারা হয়তো পেয়ে যাবেন, দেখবেন যে নামের লিস্ট দেওয়া হচ্ছে বা ফোন করে ডাকা হচ্ছে, কেন যে কৃষক বন্ধু প্রকল্প তো আর থাকবে না। সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে যত উপভোক্তা রয়েছে তাদেরকে যেন পিএম কিষাণ সম্মান নিধি পোর্টালে সেখানে অ্যাক্টিভলি নিয়ে যাওয়া হয়, এবং সেখানে অ্যাক্টিভ রাখার পরে তাদের টাকা কিন্তু সেই পোর্টাল থেকে দেওয়া হবে, যার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হচ্ছে। এবং কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা পাওয়া যেত সেটা এখন কিন্তু আর পাওয়া যাবে না। পিএম কিষাণের যে টাকাটা পাওয়া যায় সেই টাকাটা পাওয়া যাবে, কিন্তু পিএম কিষাণের টাকাটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, কেননা এই টাকাটা আর দিবে না। সেক্ষেত্রে এখানে পিএম কিষাণের টাকা সেটা আমরা 2000 যে কিস্তিটা পাই সেটা হয়তো 3000 বা 4000 কিস্তি কিন্তু করা হতে পারে, যেটা অনেক দিন থেকেই বলছে, এবার হয়তো সেটা কার্যকরী হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।